যখন ভয় হয়ে ওঠে শিল্প তখন জন্ম নেয় ডায়েসিয়ারে। 2025 সালের সবচেয়ে আলোচিত এই মালায়ালাম হরর থ্রিলারে প্রণব মোহনলাল যেন নিজেকেই ছুঁয়ে গেছেন অন্য এক অন্ধকারে। গল্পের প্রতিটি দৃশ্যে লুকিয়ে আছে ভয়, অপরাধ বোধ আর এক রহস্য যা দর্শককে শেষ মুহূর্ত পর্যন্ত নিঃশ্বাস বন্ধ করে রাখবে। হৃদয় সিনেমার অরুণ চরিত্রে অভিনয় করা সেই সহজ সরল মিষ্টি হাসির চকলেট বয় প্রণব মোহনলাল যেন বদলে গেছেন সম্পূর্ণরূপে। ডায়েসিয়ারে সিনেমায় এবার আর ভালোবাসা ছড়াতে নয়, বরং ফিরছেন ভয় দেখাতে। আসুন জেনে নেওয়া যাক মালায়ালাম এই অভিনেতা সম্পর্কে। প্রণব মোহনলাল 1990 সালের 13 জুলাই ভারতের কেরালা তিব্রতমে অভিনেতা মোহনলাল এবং তার তামিল স্ত্রী সুচিত্রা মোহনলালের ঘরে জন্মগ্রহণ করেন। প্রণব তামিলনাড়ুর উট্টির হেব্রন স্কুল নামের একটি বোর্ডিং স্কুল থেকে বিদ্যালয়ের পড়াশোনা শেষ করেন। তিনি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে অনার্স সম্পন্ন করেন। মিডিয়াকে এড়িয়ে চলার জন্য পরিচিত তিনি। একবিংশ শতকে এমন একজন তারকা যার সামাজিক মাধ্যমে কোনো আসক্তি নেই, যে প্রতি সিনেমার পর হাওয়া হয়ে যায়। তিনি একজন আদ্যপান্ত যাযাবর। কখনো হিমালয়ের পাহাড়ে, কখনো ইউরোপের কোনো অলিতে গলিতে তিনি ব্যাগ কাঁধে ঘুরে বেড়ান। তিনি বই পড়েন, দর্শন চর্চা করেন আর গিটার বাজান। আসলে সিনেমার এই ঝলমলে জগৎটা তাকে কখনো টানেইনি। প্রণব 2002 সালে পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন তার বাবা মোহনলাল অভিনীত এবং থাপ্পি কান্নান থানাম পরিচালিত অ্যাকশন ক্রাইম ড্রামা ওন্না মানে একটি ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে। তিনি তার বাবার চরিত্র রবি শঙ্করের শৈশব সংস্করণে অভিনয় করেছিলেন। একই বছরে তিনি মেজর রবি এবং রাজেশ আমানকারা পরিচালিত নাটক পূর্ণ জার্নিতে তার প্রথম শীর্ষস্থানীয় চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি অপ্পর চরিত্রে অভিনয় করেছিলেন এবং তার অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপরে তিনি তার পড়াশোনায় মনোনিবেশ করার জন্য বিরতি নিয়েছিলেন। এর মধ্যে 2009 সালে সাগর ইলিয়াস জ্যাকি রিলোডেডের একটি গানে ক্যামিও চরিত্রে অভিনয় করেন তিনি। কিন্তু এরপরও তিনি সরাসরি নায়ক হননি। তিনি ক্যামেরার পেছনে কাজ করেছেন। পরিচালক জিতু জোসেফের সহকারী হিসেবে পাপান আসাম এবং লাইফ অফ জোসুট্টি এর মতো ছবিতে খাটাখাটুনি করেছেন। তিনি চেয়েছিলেন ফিল্ম মেকিং এর ক খ শিখতে। তিনি তারকা হতে চাননি, হতে চেয়েছেন শিল্পী। তবে তিনি ফিরলেন আদি সিনেমা দিয়ে। কোনো সহজ প্রেমের গল্প নয়, সরাসরি মারপিট, দৌড়ঝাঁপ আর পাউকের মতো কঠিন স্ট্যান্ড। ছবি সুপারহিট, এক মাসে 35 কোটি আয়। ছবিটি সেই বছরের সর্বোচ্চ আয়কারী মালায়ালাম চলচ্চিত্রগুলোর মধ্যে একটি ছিল। তিনি চলচ্চিত্রে ইংরেজি গান জিপসি উইমেন লিখেছেন, গেয়েছেন এবং পরিবেশন করেছেন। অরুণ গোপী পরিচালিত এবং টমিচান মুলাকু পাপ্পাদাম প্রযোজিত তার দ্বিতীয় চলচ্চিত্র ইরোপাথিয়ন্নাম নুট্টাডো 2019 সালে মুক্তি পায়, যেটি বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়েছিল। এরপর এলো হৃদয়ম। সবাই ভাবলো যাক, এবার প্রণব চকলেট বয় হয়েই থাকবে। হৃদয়ম তার জীবনের সবচেয়ে বড় সফল ছবি হলো। বক্স অফিসে টাকার বৃষ্টি। এটি সেই বছরের সর্বাধিক উপার্জনকারী চলচ্চিত্রগুলোর মধ্যে একটি ছিল। যে কোনো সাধারণ নায়ক হলে এই সফলতার পর টানা 5টা প্রেমের ছবি সই করত, কিন্তু প্রণব আবার গায়েব। আর যখন ফিরলেন তখন ঘোষণা করলেন তার পরের ছবি ডায়েসিয়ারে, যেটি বর্তমানে সবচেয়ে আলোচিত মালায়ালাম সিনেমা। তিনি আদিতে শরীরকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন, হৃদয়মে আবেগকে, আর এবার ডায়েসিয়ারেতে তিনি নিজের চকলেট বয় ভাবমূর্তিটাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন।